হ্যালো, আমি প্রিয়দর্শিনী আর আজ চলে এসেছি একটা জিনিসকে টেস্ট এবং টেস্ট করতে। আজকাল ইনস্টাতে একটা জিনিস দেখছি খুব ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে দ্য ভাইরাল চিজ কেক, যেটা কিনা গ্রিক ইয়োগার্ট অ্যান্ড লোটাস বিস্কফ, অবভিয়াসলি দ্য লোকাল ভার্সন, সেটা দিয়ে তৈরি হচ্ছে। এবার আমি তো ক্রেজি অ্যাবাউট চিজ কেকস, এবং একটা প্রপার রেস্টুরেন্ট বা একটা ক্যাফেটেরিয়াতে গিয়ে যদি আমরা চিজ কেক অর্ডার করি তাহলে সেটা 300 সামথিংয়ে চলে যায়। যেমন ধরুন ব্লুবেরি চিজ কেক যদি হয়, বা অরিজিনাল চিজ কেক, ক্লাসিক চিজ কেক, হোয়াট এভার, তো সেগুলো মোটামুটি ওরকম 300 সামথিং হয়ে যায়। তার থেকে আরেকটু যদি অর্ডিনারি জায়গায় যাই তাহলে 200 রেঞ্জে চলে আসে। তার থেকেও যদি আরেকটু অর্ডিনারি একটা ক্যাফেটেরিয়াতে যাই তাহলে ওই 150 to 190 এরকম রেঞ্জ। এর থেকে কমে তো চিজ কেক দেখতে পাই না, আর পেলেও সেটাকে আদৌ চিজ কেক বলা যায় কিনা ঠিক জানি না। আচ্ছা, চিজ কেক কেন বলছি? ওগুলো কিন্তু চিজ কেকের স্লাইস, জাস্ট ওয়ান স্লাইসের ওই প্রাইস আমি বললাম। তো সেখানে সবাই বলছে যে নাকি এই ভাইরাল এই ফর্মুলাটা ইউজ করলে, মানে এই জাস্ট 2 ইনগ্রিডিয়েন্টস ইউজ করলে নাকি আমরা চিজ কেক এফেক্টটা পাবো। তো সেটা যদি হয় তাহলে তো ভেরি গুড, আমার জন্য ভালো, ট্রাই করা যেতেই পারে। তবে ইটস নট অলওয়েজ সিইং ইজ বিলিভিং, এই ক্ষেত্রে ইজ টেস্টিং উইল বি বিলিভিং। তাই জন্যে ভাবলাম একটু ট্রাই করে দেখি। যেটা বলা ছিল সেটা ছিল যে আমাদেরকে নিতে হবে গ্রিক ইয়োগার্ট, যেটা বেশ রিচ হয়, থিক হয়, এবং যেন সুইটেন্ড না হয়। সেই পার্টিকুলার ব্র্যান্ডটা নামটা ই দিয়ে স্টার্ট হয়, আমি যেটা ভুলে গেছি, এখন মনে করতে পারছি না। যদি মনে পড়ে আমি কমেন্টে লিখে রাখবো। তো সেটা ব্লিঙ্কিট, বিগ বাস্কেট, যে কোনো জায়গাতেই পাওয়া যেতে পারে, স্পেন্সার সব জায়গাতেই পাওয়া যাবে। তো আমি সেটা পাইনি। মনে হয় লোকেরা এত চিজ কেক বানাচ্ছে যে সেটা আউট অফ স্টক হয়ে গেছে। গুড ফর দেম, কুড বি আ মার্কেটিং স্ট্র্যাটেজি অলসো। সো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে, এটা উল্টো দেখাচ্ছে, তো এটা মিল্কি মিস্ট, সেটার, হ্যাঁ এটা হচ্ছে মিল্কি মিস্টের ব্লুবেরি ফ্লেভার। আর আরেকটাও নিয়েছি, সেটা হচ্ছে মিল্কি মিস্টেরই স্ট্রবেরি ফ্লেভার, কারণ আমি সেদিন প্লেনটা পাইনি, আর আমার এই দুটো ফ্লেভার ভাল লাগে, তাই জন্য আমি ভাবলাম ট্রাই করি। অ্যান্ড দিস ইজ দ্য লোটাস বিস্কফ, দ্য ইন্ডিয়ান ভার্সন, নট দ্য বেলজিয়ান ওয়ান। এটা অনেক ইকোনমিক, আর যারা অবশ্য অরিজিনালটা খেয়েছেন তারা বলছেন যে দুটোর মধ্যে টেস্টের অনেক ডিফারেন্স, তোমরাও জানো যারা টেস্ট করেছো। বাট লোকাল হিসেবে দিস ইজ নট ব্যাড, ক্রাঞ্চ আছে, একটু টু সুইট বাট ইটস ওকে, একটু ক্যারামেলাইজড একটা ফ্লেভার আছে। সো আই ট্রাই আউট দিজ থিংস। যেটা বলা হয়েছে যে দইটাকে নিতে হবে, তার মধ্যে লোটাস বিস্কফ বিস্কিটগুলোকে ঢুকিয়ে দিতে হবে, তারপরে সেটাকে রেফ্রিজারেট করতে হবে, ওভারনাইটও করা যেতে পারে, 6 আওয়ার্সও করা যেতে পারে। তারপরে বিস্কিটটা ওর মধ্যে যখন মিশে যাবে, তারপরে সেটাকে যখন আমরা বের করে খাবো তখন নাকি সেটা চিজ কেকের মতন খেতে লাগবে। ওকে, সো এবার টেস্টিংয়ের পালা। তো দেখতেই পাচ্ছ আমি এই ইয়োগার্টটা, যেটা ব্লুবেরি ফ্লেভার, সেটাকে খুলে ফেলেছি, আর এদিকে আমার বিস্কিটসও খোলা আছে। এবার যেটা করতে হবে সেটা এই বিস্কিটটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। না, আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাত দিয়ে আমি করছি, কাজে আমার ভিডিওটা খুব একটা স্টেডি হবে না। কিন্তু তোমরা তো জানোই যে এতদিনে এই ভিডিও, মানে এই পার্টিকুলার জিনিসটা কিভাবে বানাতে হয় সবাই জেনে গেছে। আমি বোধহয় দ্য লাস্ট পার্সন টু ট্রাই, তাই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, চলো ট্রাই করা যাক। এই একটা গেল, এবার সেকেন্ডটাও গেল, থার্ড ওয়ান, একটা দিলে একটা উঁচু হয়ে উঠে আসছে। আর এটা তো আমি ছোট প্যাকেটটা নিয়েছি, কাজে এটা জানি না এদিকে ঢুকবে কিনা। এইদিকে আর একটা কোনো রকমে ঢুকলো, আর এইদিকে যদি আমি ঢোকাতে যাই তাহলে দইটা পড়ে যাবে, কাজে আমি সেটা আর করছি না। পরে আমি একটু ভেঙে এর মধ্যে দিয়ে দেবো, সেটা এখন আমি এক হাত দিয়ে ভেঙে তো দিতে পারছি না, তাই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না। এরপরে যেটা করব সেটা হচ্ছে আইদার আ ফয়েল র্যাপ অর আ ক্লিং র্যাপ দিয়ে এই ব্যাপারটাকে আমি কভার করে দেবো, করে দিয়ে সেটাকে আমি রেফ্রিজারেট করব। চেষ্টা করব ওভারনাইটই করতে, এবং কালকে সকালবেলা আমি আবার দেখব যেটার কি অবস্থা হয়েছে, এবং খেয়ে আমি তোমাদেরকে জেনুইন রিভিউ দেবো যে সত্যি সত্যি চিজ কেকের ধারে কাছেও গেল কিনা ব্যাপারটা। আমার বেশ সন্দেহ আছে, তাই জন্যই আমি একটু ট্রাই করে দেখছি। এটাকে এবার ফয়েল র্যাপ করে ফেলেছি, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দিচ্ছি। তারপরে কি হলো না হলো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব।
কিপিং মাই ফিঙ্গার্স ক্রসড, যেন যেরকম শুনছি সেরকমই হয়। যদি না হয় তাহলে আমি খুব ডিসঅ্যাপয়েন্টেড হব। অবশ্য ডিসঅ্যাপয়েন্টেড না, কারণ আমি আগের থেকে ধরেই রেখেছি অতটা ভালো হবে না। দেখা যাক কী হয়। হ্যালো, তো নেক্সট দিন আমি চলে এসেছি আর এটা আমি ফ্রিজ থেকে বের করে ফেলেছি। এবার আমি দেখবো যে আদৌ এটা যেটা বলা হচ্ছে সেরকমটা হয়েছে কিনা। সো এটা তো তোমাদেরকে কালকে আমি দেখিয়েছিলাম, যেটাকে আমি ফয়েল প্যাক করে রেখেছি। সো এটাকে দেখি একটু খুলে তুলে, তারপরে তোমাদেরকেও দেখাবো যে এটার ভিতরের জিনিসটা কীরকম দেখতে হয়েছে। যেরম দেখায় আমারটা সেরম দেখতে একদমই হয়নি। তো যাই হোক, কি খেতে কী হয়েছে সেটা আমি বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে এটা ফ্লপ কেসই হয়েছে। ঠিক আছে, আমি এবার এটাকে তোমাদেরকে আরও ডিটেলে দেখাচ্ছি। তো আমি ক্যামেরাটাকে আবার ওইদিকে করব, তারপরে আমি খেয়েও বলবো, এবং আমি খুব শিওর যেটা বলা হচ্ছে সেরকম কিচ্ছু আমি পাবো না। যাই ট্রাই করছি। এইটা হচ্ছে যেটা আমার জিনিসটা দেখতে হয়েছে। তো হ্যাঁ, এইগুলো সফট হয়ে গেছে, এগুলো সবই একদম সফটই হয়েছে। আমি তো ভেবেছিলাম সফটও হয়নি, সেটা হয়েছে। এবার খেতে কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে আবার বলছি। ক্যামেরাটাকে আমি আমার দিকে করে তারপরে তোমাদেরকে বলবো যে জিনিসটা খেতে কেমন হয়েছে। তো এটাকে আমি এবার ট্রাই করছি। আমার যেটা মনে হচ্ছে এটা ভুলভাল কিছু হয়েছে, কারণ দইটা যেরকম আগে সফট ছিল এখন দইটা জমে গেছে, আর বিস্কিটটা এরকম একটা কিছু হয়ে গেছে। অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু মানে যেটা আমি ভাবছিলাম যে হবে না, এটা কিন্তু ওই চিজ কেকের মতনই খেতে হয়েছে। এটা আমি এক্সপেক্ট করিনি। জিনিসটা ভালোই লাগছে। সো ঠিক আছে, এটা ফ্লপ হয়নি। আর আমি যেটা ভাবছিলাম এটা ওভার হাইপড হচ্ছে, তো ঠিক আছে, এটা অতটাও ওভার হাইপ না। আমারটা এরকম দেখতে হয়েছে, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছে। আমার তো ভালোই লাগছে। অ্যাকচুয়ালি ভালো না হওয়ার কারণ নেই, কারণ যে দুটো ইনগ্রিডিয়েন্ট গেছে চিজ কেকের মেকিংয়ে তো সিমিলার মানে জিনিস থাকে, কাজে টেস্টটা কিন্তু ওরকমই হচ্ছে। বেশ ভালো, আমার ভালো লাগছে। এবার প্লেন ইয়োগার্টটা দিয়ে একদিন ট্রাই করে দেখবো। এটা তো আমি ফ্লেভারটা নিয়েছি, মানে ব্লুবেরিটা। প্লেনটা দিয়ে দেখবো আর স্ট্রবেরিটা দিয়েও দেখবো। তো ব্লুবেরিটা যেমন ভালো হয়েছে, তার মানে ওই দুটো জিনিসও ভালো হবে। তো যাক, আমি যে এত কষ্ট করে এত কিছু ট্রাই আউট করলাম, সেটা আমি যেটা ভাবছিলাম একেবারে ফ্লপ হবে, সেটা হয়নি। অ্যান্ড থ্যাংক ইউ যে এটাকে বের করেছে, এই 2 ইনগ্রিডিয়েন্টস দিয়ে চিজ কেক বের করাটা। সো তাকে থ্যাঙ্কস, কারণ এটা বাড়িতে আমরা ইজিলি বানাতে পারবো আর খেতেও বেশ ভালো লাগবে। এবার আমি নিজে একা খেয়ে আমার ভালো লেগেছে, কিন্তু আমি চাইছিলাম যে এটা মাও টেস্ট করুক, তাই জন্য মানে টেস্ট করুক, তাই জন্য আমি মায়ের কাছেও নিয়ে গেছি মায়ের এক্সপার্ট কমেন্ট পাওয়ার জন্যে। তো মা, একটু খেয়ে বলো কি হচ্ছে ব্যাপারটা, ভালো লাগছে কি কি লাগছে। তার মানে এটা সাকসেস হয়েছে, কারণ মাও বলে দিয়েছে ভালো, আমার নিজের খেয়েও ভালো লেগেছে, তো ভালোই হলো। চলো তোমরাও এবার ট্রাই করতে পারো, যাদের ভাল লাগে চিজ কেক খেতে তারা এটা খেতেই পারো। কি খেতে পারো তো? একটা নিচ্ছি। হ্যাঁ, ওই তার মানে ভালোই লেগেছে, দুটো নিয়ে ফেলছে মা। ঠিক আছে, ভিডিও অফ করলাম, টাটা।